লাইলাতুল কদর এক রাত আমরা আল্লাহ দিছে রমজান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তার বন্ধু মনে করিয়া বন্ধুর মান রাখতে গিয়াও আল্লাহ পবিত্র শাবান মাসে এক রাত এখান দিছেন যেটা শবে বরাতর রাত। আমরা সারাই জানি শবে বরাতর রাত বহুত গুরুত্বপূর্ণ এক রাত, যদিও আমরা কিছু কিছু বাইতে শবে বরাতর রাতরে গুরুত্ব দিন না। তো বুঝা শাবানের পবিত্রতা রক্ষা করা। আমরা তো সারাই খালি শবে বরাতর রাত থাইলে রাজনীতি লইয়া ব্যস্ত থাকি, এক গুঁড়ো মোবাইল লইয়া ব্যস্ততা হইন, এক গুঁড়ো খানি বানানি লইয়া ব্যস্ততা হইন, এক গুঁড়ো সিন্নি লইয়া ব্যস্ততা হইন। কিলা থিসা সুন্নি বানানি যায়, সেও রুটি বানাইয়া লগে ক্ষীর আর কতখান মিঠা হইল না ঠেঙ্গা হইল এগুন লইয়া ব্যস্ততা হইন। হাসারে নিবাই সিন্নি খরক্কাবালা কথা আল্লাহরে খুশ করতা বেজান খরই। তবে ই রাইত না বানাইয়া অন্য রাইত বানা কুয়া না, ই রাইত বানাইয়া ই লেফটেটু টেফটেটু টেমেটু হাফগুলি মসজিদও দিয়া না মেসাবর কথা খেউ শুনের না আপনার কথা খেউ। লা নিদ্দা লাহু ওয়ালা মিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়ালা মিসালা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال الله تعالى في مقام آخر: فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى في آية أخرى: والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول
الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে ইহসান করিয়া মায়া করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের টুকরারে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আজকে একদিন জুমার দিন যার, তাও শাবান মাসের দ্বিতীয় শুক্রবার, পবিত্র এক মাস, যে পবিত্র মাসও আমরার দরকার আমরা আল্লাহর পবিত্রতা রক্ষা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাবান মাস ওখান দিছই, আর রমজান মাস ওখান থান লাগিয়া রাখছেন। যত ইবাদত করবা, যত বন্দেগি করবা, তত আল্লাহর রেজামন্দি পাইবা, আল্লাহ আপনার আমার উপরে খুশ হইবা। তো লাইলাতুল কদর এক রাত আমরা আল্লাহ দিছই রমজান, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তান বন্ধু মনে করিয়া বন্ধুর মান রাখতে গিয়াও
আল্লাহ পবিত্র শাবান মাসে রাইতে খান দিছেন, যেটা শবে বরাতর রাত। আমরা সারাই জানি শবে বরাতর রাত বহুত গুরুত্বপূর্ণ এক রাত, যদিও আমরা কিছু কিছু বাইতে শবে বরাতর রাইতে গুরুত্ব দিন না। এই মুনাফল, এই चुपचाप बो, वरना यहाँ से हट जाओ, चला जाओ यहाँ से। अगर रहना है तो अच्छा से बैठिए, जबान बंद करके बैठिए। ओके আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এর লাগিয়া আল্লাহ আমরা এক মাস শাবান মাস দিছেন। আমরা খাম এই শাবান মাসের গুরুত্ব বুঝা, শাবানের পবিত্রতা রক্ষা করা। আমরা তো সারায় খালি শবে বরাতর রাত থাইলে রাজনীতি লইয়া ব্যস্ত থাকি, এক গুঁড়ো মোবাইল লইয়া ব্যস্ততা হইন, এক গুঁড়ো খানি বানানি লইয়া ব্যস্ততা হইন, এক গুঁড়ো সিন্নি লইয়া ব্যস্ততা হইন। কিলা থিসা সুন্নি বানানি যায়, সেও রুটি বানাইয়া লগে ক্ষীর আর কতখান মিঠা হইল না ঠেঙ্গা হইল, এগুন লইয়া ব্যস্ততা হইন। আসারে নিবাই সিন্নি খরকাবালা কথা আল্লাহরে খুশ করতা বেজান খরই। তবে ই রাইত না বানাইয়া অন্য রাইত বানা কুয়া না, ই রাইত বানাইয়া ই লেফটেটু টেফটেটু টেমেটু হাফগুলি মসজিদও দিয়া না, মেসাবর কথা খেয়েও শুনের না, আপনার কথা খেয়েও শুনের অবস্থা হয়ে যায়। আমরা এক অভ্যাস হয়ে গেছে, সাবান হামাইতেও খাই রুটি সিন্নি আর তুষা সিন্নি, আর এই রাইতো আর তুষা সিন্নি ছাড়া এই বাইদু লাইন ধরিলায়। বেটা হলো সারাদিন এলেমেলে আর হাই এলে বারাবানে, আস্তা বছর মুর্দেগানেরও খবর নাই, সিন্নিরও খবর নাই। আর শবে বরাতর রাইত আইসে খালি তুষা সিন্নির ডাব্বা লইয়া খালি মসজিদও লাইন ধরা, আর মেসাবরে দিয়ে 14 বার এলাম মেসাব হোকুয়া না, বাকি নমাজ বাদে সিন্নি খাইয়া যাইতা সারায়। সিন্নি লইয়া আইলা তুমি মেসাবরি ফাজিল ডিউটি এখন ফালারা, এখানে তুমি আইছো, তুমি বারো বইয়া বো আর মানুষরে দেও, যার মনে হয় খাওক, মনে হয় না নাই। ই যারা সিন্নি পালা পায় করে, আমি সিন্নি বিরোধিতা করিয়ান না, সোশ্যাল মিডিয়ার সামনে বিরোধিতা করলে তো আর বেড়া কাটসির করিয়া হইব, হে হারছে। আমরা সিন্নি করক, আমি সিন্নির বিরোধিতা না বালা কথা, তবে ই রাইত গে দাঁড়িন না, তো হালকের দিন বাদে ফরুকু নানি আমরা রবিবারের দিন গোথরায় ই রাইত আমরা সারাতাত তাকি ভারী হয়ে দিতাম, সারাদিন রামেলা শেষ করিয়া আসর নমাজ পড়িয়া আর প্রস্তুতি নিতাম। রাইত আমরা কিতা করতাম না করতাম, আল্লাহরে কোন লাইনে এবাদত করলে আল্লাহ খুশ হইবা, আমার মকদ্দর বালা হইব, আমার হরুতার ফিউচার বালা হইব। আমার ওয়াইফ আমারে সারিয়া কোনো দিন যাইতা নাই, ওটা কিছু সিস্টেম লইয়া বকুয়া, খাতা এখন মেনটেনেন্স করিয়া লেখ কুয়া, একটার পর একটা দাবি লইয়া আল্লাহর আদালত হামা কুয়া। এদিন আল্লাহ দাবিও গুণ ফুরা করেন, হোক সুবহানাল্লাহ, আর দূরে করে হও না সুবহানাল্লাহ। সংসদ যখন এমএলএ অকল যায়, যাইতে সময় এমএলএ রাজ্যসভার সংসদ শুরু হওয়ার আগে সারায় খাতা মেনটেনেন্স করিয়া যায়, পিএস রেদি লেখায় কোন বাজেট কোনটা এই সংসদ গিয়া প্রস্তাব রাখতা, আলোচনা করতা, সিএমর সামনে স্পিকারের সামনে সারা লেখিয়া লইয়া যায়, অন্তাকি লেখিয়া লইয়া দেন, আর ওগুলা গিয়া থাকেন হন উপস্থাপন করেন। এর বাদে ওগু যদি পসিবল হয়, যুক্তিসঙ্গত হয়, তে সরকারে আর স্পিকারে ওগু মেনটেনেন্স করিয়া বাদে সিলমোহর মারিয়া ওগু আইন পাস করিয়া দেন যে আপনি এই খাম পাইছেন। তে আমরা রলা শবে বরাতর রায় সারার ভাগ্য নির্ধারণ হয়, শবে বরাতর রাইতে আমরা তকদির নির্ধারণ হয়। আগামী বছর এই বছরের ভিতরে মায়ের কতখান করতায়, সে লাতমুকর খাইতায় আর সে বালা হইতায়, সে এবাদত করতায়, সে চুরি করতায়, সে ডাকাতি করতায়, সারা ওরাই তুই যায়। এলাকা এই দিন রাত যেটা করবা সারা ওলা হয়ে যায়। এদিন বেটিন তোরা ফিটা না গেলানি না, তরকারি দেরিতেও রান্দা হইল, এদিন আর বেটির লোকে আন্ডারস্ট্যান্ডিং করো কুয়া, রান্দা দেরি নি বুড়ে যেতে আমি আরও 2 রেখাত নফল পড়ি, আপনি রান্ধো কুয়া। আর আপনি গিয়াও যদি নমাজ পড়িও গে হাই আবার তরকারি হইছে না নি, তো এদিন আপনিও যদি মিটার 56 হইতে আল্লাহর মিটার কিতে হইতো ভাই, মাতক না আল্লাহর মিটার গরম হইব না নি। আল্লাহ তো আস্তা বছরে আপনার এক রাইত দিছে, ও রাইত তখন আপনি আল্লাহরে খুশি করতে, আপনিও যদি এদিন টেম্পার লইয়া থাকেন তো আল্লাহ টেম্পার হয়ে দিব। আল্লাহর মাথা যদি গরম হয় তো দুনিয়া এক হয়ে যাব গিয়া, দুনিয়া ভাইতায় না তুকাইয়া। তো আল্লাহর মায়ার দয়া এখনও আমরা জমিনও বেঠাগিরি করি আর খাইয়া, আর না ইটা এটা পাপ জমিনও চলের, ইটা যেটা গুণা জমিনও চলের প্রকাশ্যে গোপনে, ইটা গুণা এই জমিনি কেন টাকার কথা নাই। এই ফেব্রুয়ারি মাসে অত মেঘ দিবার কথা না, 60 দিন থেকে যে হারে মেঘ করছে বুঝা যায় আরও বারিশাল আমি গেছে কিয়া, আর আবু আসমানে দি চাওয়া যান না, ওলা অবস্থা রানি ভাই। হ্যাঁ লাগিয়া প্রতিজন মানুষে নিজরে সংশোধন করে। ওয়াজ নসিহতর মহফিল ইটা একদিনই মহফিল, ইটার থেকে আমরা ওলা যাইতাম, আমরা পরিবর্তন করার উদ্দেশ্য বইতাম, আর পরিবর্তনের উদ্দেশ্য লইয়া অন্তাকি বার হইতাম। ফার্মুন ইনশাআল্লাহ, জোরে করি কই ইনশাআল্লাহ, আরও জোরে করি হোক ইনশাআল্লাহ। আপনারা আইনো সারা খাইয়া আইসুন না না খাইয়া আইসুন, সব খাইয়া আইসো তো, খালি আমার ইন্ডাস্ট্রি খালি আপনারা ইন্ডাস্ট্রি ফুরা।
এর বাদেও আমি মাতিব ইনশাআল্লাহ, অসুবিধা নাই, কিন্তু আপনারাও মাতিবা আমার লগে। মাততে রাজি আছেন তো? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ও নবী, আপনি জানাইয়া দেন, দুনিয়ার কোনো বেটা মানুষে যদি বালা কর্ম করে, বেটি মানুষে যদি বালা কর্ম জমিন করিলায়, আমি আল্লাহ হইয়া দিয়ার তারে আমি আল্লাহ মুমিন বানাইয়া দিমু। আর যারা জমিনও 100% মুমিন হইব, এরারে এমন একটা দিন দেখি আমি আল্লাহ জমিনও দান করমু, যে দিন দেখি বড় উত্তম হইব। হই সুবহানাল্লাহ। সম্মানওয়ালা দিন দেখি দান করমু, ইজ্জতওয়ালা দিন দেখি আমি আল্লাহ আমার গোলাম অখলরে দান করমু। যদি আমার গোলাম বান্দা বান্দিয়ে যদি জমিনের মধ্যে বালা কর্ম করিলায়, আমালে সালেহ যদি জমিনের মধ্যে করিলায়, তার হায়াতে দিন দেখি যতদিন আমার বান্দায় জমিনও পাইব, আমার বান্দার লাইফ ওখান সম্মানিত লাইফ দিয়া পরিবর্তন করিয়া দিমু। হই সুবহানাল্লাহ। লাগি যারা বালা কাম করে এরার ইজ্জত আল্লাহ বাড়ায়, জমিনও কমায় না। আমরা সমাজে তো মুসলমানও আসইন, অমুসলমানও আসইন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সারা আসইন নানি ভাই। সব সম্প্রদায় মানুষরে আল্লাহ ইজ্জত দিলেও মগর আপনার আমার যে স্ট্যাটাস, আমরা ইংরেজিতে যারা স্ট্যাটাস হই, বা যুবক হলে অ্যাটিটিউড হইন, বা আমার পার্সোনালিটি হইন, ওগুলারে আল্লাহ বজায় রাখবার লাগি দুনিয়া তো আমার আপনার আমার সম্মানী বানাই, আখেরাতর ময়দানও সম্মানী বানাই। হোক সুবহানাল্লাহ। আর ঘুরে করে হই সুবহানাল্লাহ। আমরা সম্মানিত দিন দেখি চাই না বেইজ্জতির দিন দেখি চাই ভাই? মাথো কোয়া, মাথই ইজ্জতওয়ালা দিন দেখি চাই না বেইজ্জতওয়ালা দিন দেখি চাই? ইজ্জতওয়ালা। ইজ্জতওয়ালা দিন দেখি হইলে কইনা বেটি ইজ্জতওয়ালা পাওয়া যায়, বিয়াইও সম্মানী পাওয়া যায়, বিয়াইনও সম্মানী পাওয়া যায়, হৌরও সম্মানী পাওয়া যায়, হরিও সম্মানী পাওয়া যায়। মাত বুঝা যাননি ভাই? যে সমাজও যাইবা সমাজও সম্মানিত হবো, যে সমাজের লোকে বসা উঠা বসা করবায় এই সমাজের মানুষও সম্মানিত থাকবো। যদি তোমার দিন দেখি ওখানে উত্তম হয়, হায়াতান তাইয়্যিবা হয়, তে তোমার যারার লোকে ঘুরবায় তারার লাইফ ওলা থাকবো। আর তুমি যদি সুর ও বদমাশ ও ডাকাইতো, তে তোমার লোকে বালা মানুষে চলতো না, চলবো খে ভাই? তোমার আখলাক ওয়ালা আরেক সুর চলবো, আরেক ডাকাইত চলবো, আরেক বদমাশ চলবো। আর বদমাশে তো বদমাশের লোক ছাড়া আরাম পাইতো না, সুরে সুরর লোক ছাড়া আরাম পাইতো না, ডাকাইতে ডাকাইতর লোক ছাড়া আরাম পাইতো না, জিনাকুরের লোক ছাড়া আরাম পাইতো না। মাথা সানানি ভাই? আর নমাজিয়ে নমাজির লোক ছাড়া আরাম পাইতো না। হোটেলে বইলেও আরেক নমাজির দ্বারও বইব, মেসাবো বইলে আরেক মেসাবর দ্বারও বইবা, হাবিচ্চাপ বইলেও আরেক হাবিচ্চাপর দ্বারও বইবা, ফর্দাওয়ালি বইন যখন আরেক করে যাইব, আরেক ফর্দাসীন বেটিন করে যাইব, বেফর্দার করে যাইতো না। এর লাগি আল্লাহ বলেন হায়াতান তাইয়্যিবা। তুমি জমিন বানা কর্ম করো, উত্তম ইবাদত জমিনের মধ্যে করিয়া যাও। আমি আল্লাহর ইবাদত ওভাবে জমিন করো যে ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ তোমার দিন থেকে ওখান সম্মানিত দিন থেকে দিয়া পরিবর্তন করিয়া দিমু। হই সুবহানাল্লাহ। আমরা দিন দেখির দাম নাই। আমরা এমন এক লাইফ লিয়া জমিন ঘুরিয়া মানুষে আমরা একবার দাম দিলে আর একবার দেয় না, ওলা লাইফ হয়ে গেছে আমরা। এখানে আমরার ব্যবহার, আমরার কালচার, আমরার আখলাক এত খারাপ যে খারাপের কারণে মানুষ আমরা থেকে হরিয়া যায়। আমার মাত বুঝা যাননি ভাই? উপরে টাকে ও সাউন্ড বক্স গ্রাওয়াত বাড়াইতে হোক না, এর লাগে বুঝা যাননি ভাই? ও জোরে মাথা লাগে, এটা মাইকে জোরে মাতি এলে আমরা গোলাপ ধরিলাই, আর আমরা তো এখানে মাথা লাগে না, ডেইলি মাথা লাগে। এর লাগে মাইকে নাই ধরে কিছু কষ্ট দিলাই আমরা। আর ইনা তো শুক্রিয়া বাংলাদেশের ওয়াই দেখলো রিসিটও লেখা আছে, মাইক ওলা হইতো, ওলা হইলে ওয়াদ করমু আর নাই না। আল্লাহ আমরা রাবুইলা বানাইছে না, ইলা অহংকার ওলা বানাইলে তো আর দিছিল না কিছু। ও দেখান বিয়ার হাসা হতো বাংলাদেশের অতিথি হকলোর ওয়াই দেখলো রিসিট আছে, রিসিটও লেখা আছে। আপনি ওয়াজ কমিটির কিতাবের সেক্রেটারি বলে ওয়াই মাইক ওলা হইতো, ও সিস্টেমের যদি মাইক হয় তে আমি বয়ান করবো নতুবা করতাম না, স্টেজও তো গেলাম মেয়ে বুড়িয়া। হ্যাঁ, আর কলকাতার থেকে যেতে আইতে তারা আলাদা মাইক্রোফোন লই যায়, আইয়া ওগু কুলিয়া থার গুণ সেটিং করবো, এর বাদে হেওয়ান করবো। এর লাগি দেশের খাই নালে ভাতারে ঠান থাকে, বুঝলে বুঝোই না বুঝলে নাই, টান কিন্তু নালে ভাতারে থাকে। হাসানানি ভাই? আজানও সুন্দর হয়ে যায়, ওয়াজও সুন্দর হয়ে যায়, আমরা তো তাই চলে। আমার ভাইয়ের মাইক্রোফোন জেলা ফাটা, আমরা গোলাওয়ালা ফাটা, ও চলে। আমরা অত অ্যাটিটিউড নাই, আর আল্লাহ দরাও কোনা। আমরা অত অহংকার নাই, আমরা আল্লাহ দরাও কোনা। অহংকারওয়ালা জিন্দগি চাইনি ভাই, অহংকারওয়ালা জিন্দগি চাইনি ভাই না। অহংকারওয়ালা জিন্দগি চাইলে মানুষ জমিনও বেজ্জত জলদি হয়, মানুষ সম্মানহানি জলদি গঠি যায়। কারণ অহংকার হইল পতনের মূল।
যারা অহংকারী করে এরা আল্লাহ জমিন তছনছ করতে সময় যায় না। সাদ্দাতে জমিন অহংকারী খসলো, তকব্বুরি খসলো, বড়াই খসলো, খরিয়া খসলো, ও আল্লাহ তুমি জন্নত কিদার জন্নত বানাইছো, দুনিয়ার কোনো মানুষও জানে না, দুনিয়ার কোনো নবী হলেও জানেন না রে দয়াল। শুধু তোমার কালামুল্লাহর মধ্যে তুমি বর্ণনা করিয়া গেছো, উম্মতে জমিনও বিশ্বাস করেন। মগর তোমারে আমি চ্যালেঞ্জ চালাইয়া জমিন এখান জন্নত বানাইয়ার সারা দুনিয়ার মানুষে এই জন্নত দেখতে পাইব। নাউযুবিল্লাহ। সারা টাকা পয়সা খরচ করিয়া পৃথিবীর কোনা কোনার থাকি দামি দামি মণি মুক্তা হল সোনার রূপা হল সংগ্রহ করিয়া নাফরমান সাদ্দাতে যখন জন্নত খান তার জমিনের মধ্যে বানাইল রে ভাই, জন্নত বানানি কমপ্লিট হওয়ার লগে লগে যখন সাদ্দাতের অনুসারী হলে ও আমাদের বাদশাহ জাহাপনা জন্নতর কাম কমপ্লিট হয়ে গেছে, এত সুন্দর করে জন্নত বানাইছে, আপনি ওখানে উদ্বোধন করো কোয়া। নাফরমানে যখন ফিতা কাটিয়া উদ্বোধন করা শুরু করতো রে ভাই, আল্লাহ রে সিগনাল দিয়া ফরমান মালাকুল মাউত দে নাফরমানে আমি আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া জন্নত বানাইল, আমি আল্লাহ কইয়ার উপরে তুমি অগুর জন্নত খান্তা যেন দেখতে না পায়। মালাকুল মাউত ইয়া হাজির, নাফরমানে এক পাও ভিতরে ঢুকাইল, আরেক পাও বারে রইল রে ভাই, আর জন্নতর ভিতর দেখার তার সাধ্য হয় নাই। নাউযুবিল্লাহ। তো পতন হয়ে গেল না, বানাইয়া লাভ হইল নি? হে বানাইয়া নিজেও দেখছে না, হে বানাইয়া নিজেও দেখছে না, বানাইছেও বানাইছে। এর লাগি যারা শিক্ষিত সমাজ আছো, আমরা কিছু যুবক ভাই আইনটোর মাঝে মাঝে হায়ার সেকেন্ডারি মার্ক বালা হইলে এরা আলাদা একটা অ্যাটিটিউড বাড়ি যায়। আমার বোনিন্তর যদি হায়ার সেকেন্ডারি র্যাঙ্ক বালা হয়ে যায়, মার্ক বালা হয়ে যায়, তানো আলাদা একটা অ্যাটিটিউড বাড়ি যায়। সুলোর দ্বারা গুদামগার তিমগাত আঠা যায় না, সুলোর দ্বারা মনাসরাত আঠা যায় না, কারণ আলাদা একটা অ্যাটিটিউড এই যায়। এখানে আই এম তো সাকসেসফুল, আমি তো হায়ার সেকেন্ডারি অত মার্কে পাস করছি, ওলা হয় না নি ভাই। আর তোরা যদি ডিগ্রিওয়ালা বাড়িতে আপনি বিয়ার প্রস্তাব দেন, ফয়লা কইনা বেটির বাপে কই না রে বা ই বেটার লগে আমার অত শিক্ষিত ফুড়ি গুতা কি লাগিথাম, ওখান কইন না নি। এর বাদে ফুড়িও কইবা আব্বু কিত হয়েছে বলে নাওন তাকে আসলে বলে আল্লাহ থু ও জায়গাতে আমারে দিতাই নি, অত শিক্ষিত আমি এক মানুষ। বাতে দেখবা এর আর কপালো বাদে খালি মুড়া ফুরিয়ে লাগে ঘরে, গরও শান্তি পাই না, বারেও শান্তি পাই না লাগে। অহংকারী দেন করেন পতন হাবিজ চাপ ওখলরে কইয়া ও যে খালি ফেসবুকে পোস্ট করতে বলে যার হাবিজ চাপ লাগে আমরা রে কইও, ইটা করিয়া বেগরও যারা, ইটা করিয়া খালি বেগরও যারা হাফিজ হইস বালা আল্লাহরে খুশা রাজি করবার লাগি। তিলাওয়াত করিয়া যদি আমার তিলাওয়াত কোনো পছন্দ লাগলে নি ইটা কিতা ইটা বাজার নেই কেন? হ্যাঁ ভাই মাতইন না, আমরা ইদানিং বাজারওয়ালা শুরু হয়েছিল না হুজুর, মেসা বকলে বেজার হয়ে যায় মাতিলে খতম তরাবি যাইতা দেখুর পছন্দ হইব নিব, যার দরকার করে নিব কিতা ভাই। তুমি নো ঠেলরা কিতার লাগি, তোমার দাম তুমি কমারা, এখানে আল্লাহ তোমার দামি বানাইছে, আল্লাহ তোমার ইজ্জতওয়ালা বানাইছে। এ আল্লাহ ইনোর হরুতাই কিন্তু কি আমার থেকে আর বড় মাই খেলাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কে বেজার হইবে না, আল্লাহ আমরা হাফিজ বানাইলে দামি বানাইছে, কারিয়ে কুরআন বানাইলে দামি বানাইছে। ও আমি আমার মায়ের সাথে কারি লাগে রাই এক মাস থেকে টুকে ভাই আর দাম আল্লাহ হইলে দামও আল্লাহ দুনিয়া তো দাম দিলা, টুকাইতে কারি চাপ দিলানি জান না। আর যারা মিলাই এরা ফগার বেশ আমার মাতে কথা হয়। এর লাগিয়া নিজেরে নিজে কম দামি বানাইও না, নিজরে নিজে দামি বানাও। আমি মাঝে মাঝে ওয়াদও কই শুনতে পারোই যে আমরা কিছু যুবক বাইন আসুন নেতা সকলের দ্বারা গিয়া খালি সেলফি তুলইন, তুলিয়া মনে করেন নিজরে মহান বানাইথা, কিন্তু হালাকে হে জীবনে মহান হইতে পারবো না। নেতার দ্বারা নিজের মোবাইলে ফটো তোলার নাম পরিচয় দেবা না আমি এক সামসা, মাথো না ভাই। বড় মানুষের দ্বারা গিয়া নিজে ফটো তোলার নাম সামসা না নেতাগিরি ভাই, মাথইন না। নেতা তো নেতাও থাকবো, তুমি সামসাতে সামসাও না, বেজার হয়ে গেছো। এলাকি নেতা আইলে ফটো তুলিয়া কোনো লাভ নাই, ফটো তোলাও তো যাইত না। আর দাঁড়ে লইয়া ফটো তুলটা এগুলো তো বইয়া মুতরা, তুমি তো বইয়া মুথো, হাসান আনি ভাই। দাঁড়ে লইয়া ফটো তুলিয়া ফেসবুকে পোস্ট করটা এগুলো তো বইয়া মুতরা, ইকে সড়কের দ্বারা ফায়ার ব্রিগেড চুইস দিয়ে আগুন নিবা। আর তুমি তো বাড়ির বাথরুমে গিয়ে পেশাব করতা, তো তুমি তার লগে ফটো তুলিয়া লাভ কিনা, তোমার দাম বাড়ি দিব মাথো না ভাই, জীবনে বাড়িত না। লাগে আমার মাথায় মাইন্ড করিও না, আমি মাতিও লাগি ঠাইট ঠাইট ঠেঙ্গা লাগে আমার কিছু ভাই আনতে ফোন করিয়া কইবা বড় ভাইরে বা খাইল সুদর বিরুদ্ধে তোরা মাতিছিলাম, আর আমরা আসাম সরকার দিয়ে তোরা থ্যাংকস দিছিলাম। 81টা ফোন গেছে খাই রাত 10টা থেকে লিয়ে 12টার ভিতরে, তুমি গান কইলা এখানে। আমি বললাম কইছি তো এটা তো আমরার খাম, শরীয়তর মূল মাসলা হইল সুদকুর মসজিদ থেকে বার করে দেওয়া আমরার দায়িত্ব।
সুদকুটে পিঠা আমরার দায়িত্ব, সুদকুটে সূত্রার ডাল দি দূরা মারা আমরার দায়িত্ব আসলো, কিন্তু আজ আমরা না করায় আমরা আসামর সিএমএ দায়িত্ব লইছেন, থ্যাঙ্কস দেওয়ার কথা তো জানি, থ্যাঙ্কস দেওয়ার কথা জানি ভাই, তানে আমরা অভিনন্দন জানানোর কথা, মুবারকবাদ জানানোর কথা যে আমরা সমাজটাই কিন্তু সুদকুর মার্কাও কিন্তু বন কথা, অথবা সুদকুর যে জমাতো থাকে এই জমাতোর দোয়া কবুল হয় না। ইমাম সাহেব শান্তিতে শান্তিতে চকুর পানি বেকার হয়ে যায়, কারণ মাঝখানো সুদ করে গো হাজির, দুসাই করে গো হাজির, দয়স করে গো হাজির, ইতার কারণে আমরা দোয়া বেকার হয়ে যায়। আমরা শান্তিতে শান্তিতে দবিনে রহমতলা মাইতাম পারি না, করে দিস ইয়াতে কি মধুরিয়ে গু সুদুরিয়ে গু জিনাড়িয়ে গু কত মুসদ্দরালা এখন গুয়া সৈন্য নানি এর লাগি দোয়া আসমানোর উফরে যায় না নিছিলামই যায়। এর লাগে আজ আমরা মামা খাম লইছেন আমার আসামর সিএম সাহেবরে আমি আবারও থ্যাঙ্কস দিয়া ওয়েলকাম জানাইয়া করিয়া যাই আমরা পূর্ণ সমর্থন আছে আপনার প্রতি। ইতারে সাইজ করা দরকার, সমাজ ধ্বংস কতরা ইতা ঋণ দেন না, করজ হইলে করজ দেন না, বেটি মরি যার করজের কথা হইলে ফুটিয়া শান্তিও দিত না টেকা ভাড়া তৈয়া, আর খালি গিয়া হইয়া 1000-100 টাকা দিমু হইব 1 কোটি টাকা লাগে, সে তো ঠিক আছে তোমার তো লাঠি দিন না সুতরার ডালর খাম তোমার সান্ডে লাগে বেজার হইছই নি হুশ করিলাও মামায় পুলিশ ফাটাইবার আগে হুশ করিলাও সুদতেই বারোই যা সুদ থেকে বারো তৌবা করো সবে বরা তো রাইতার বালা করি তৌবা করো বালা করি তৌবা করো পরে আল্লাহ শাহবান 14 রাত কর রাত তোমার কুদরতর কদম সজদা দিয়া তোমার কাছে আমি গোলামে তৌবা করি আর আল্লাহ জীবনে যত জানিয়া না জানিয়া যত গুনাহ করলাম রে দয়াল সারা জীবনের গুনার প্রতি তোমার উপরে শর্মিন্দা দয়া তোমার কাছে আমি গোলামে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দাও আর বাকি জিন্দেগি যতদিন আপনি আমারে জমিন রাখবাই জেলা আপনার আল্লাহ ওয়ালা বান্দা হল যে রাস্তায় চলি আপনারে পাইতে সহজ হইছে ও রাস্তার মধ্যে আপনি আমারে কাইমার দাইম রাখিও আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই বান্দার চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব রে ভাই আল্লাহ তারে মাফ করিয়া দিতে জমিন দেরি করতা নাই হুকা সুবহানাল্লাহ খান দিবার রাইত আল্লাহ আমরা রে দে ও তো শুক্রবার কো রাইত গেল কয়জনে খান দিছ ফজরও পড়িছ না এসাও পড়িছ না ওলা নানি আমরা শুক্রবার কো রাইত গতকালকে গেছে নানি আই দিন হইল তো কয়জনে রাইত খান দিছ অথচ তফসিলের কিতাব বলে না পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া মুরুকা ছাগল গরু থাকি লইয়া রে ভাই যেই মাত্র জুমা আবার কোন রাইতেই দেয় ঘুমাই না সারাটা রাত ইতাই আল্লাহর আসমানের দিকে তাকাই আর ও চিন্তা করেন কারণ আল্লাহ এখন শুক্রবার কোন দিন আল্লাহ কিয়ামত ঘটাইবা যদি আমরা ঘুমন্ত অবস্থায় কিয়ামত হই যায় আল্লাহ আমরা রে সারিয়া দিতা নাই নাউযুবিল্লাহ একটা পশু বাক্য রে ভাই কিয়ামতের মাঠে ডরায় মগর মুসলমানে কিয়ামতের মাঠ ডরায় না ঠিক কিনা যদি মুসলমানে কিয়ামতের মাঠ ডরাইতো কিয়ামতের আগর ভয়ঙ্কর আযাবগুলা যদি মুসলমানে ডরাইতো রে ভাই এই মুসলমানে জুমা আবার কুরাইত না ঘুমাইয়া সারাটা রাত আল্লাহর নফল ইবাদত করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই মুসলমানে ফজরের নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া ঘুমাইল নে হই ঠিক কিনা আমরা ফজরের নামাজ হয় না এশার নামাজ হয় না জুমার রায় আর শুক্রবারে দেখবা যা দামি পাঞ্জাবি আর যা দামি সাদা লঙ্গি আর নাই সেলোয়ার লাগাইয়া সারা টেলিয়া খালি আগর খাতারও যায় সারা টেলিয়া খালি আগর খাতারও যায় আর না আরেকে ঠেলাইয়া কইও মেসাবর করেও বাইতো ইলা আসইন নানি ই মসজিদ না থাকলো ইলা মসজিদে তো আসইন নানি সারা হাফতা মসজিদ নমাজও নাই শুক্রবার আইলো দেখবা লাখা পাঞ্জাবি একটু সাদা লইছে আর অবা এক ফেস মারলো অবা এক মেল মারলো আথর সাদা লঙ্গি আর আসামি গামছাই কেন তো সাদা নানি তো গলা বাই দুলাই আইয়াও দেখবা খালি ঠেলে ঠেলে খালি আগর খাতারা বইত ও সুযোগ টুকায় যদি কোনো লাইনে মেসাবর করে খাড়াওয়া যায় তেক লাইনে আমি কামিয়া বই গেলাম কিন্তু ই আড়ুয়া ইকান আর বুঝে না মেসাবর যদি কোনো বেড়াচেরা লাগে তো ঠেলা মারতা খারে থারে নানি ঠেলা তারে মারতা নানি ভাই তো তারে যদি ঠেলা মারি তুইয়া দেখতে হে কুম্বা যাইত লাইন আছে হে তো মাসলাও জানে না তো এখন বাকি সারা মসজিদর মেসাবকলোর মক্তদি হলো নামাজ বেকার হয়ে গেল না এখন কইবা মেসাবর দুষ কিলা পেট খারাপ হইতে পারে আমরা আলা কুলিফুর খানকাত একবার ধর্মনগরী হুজুরে জুম্মার নামাজ পড়াইতরা আর জুম্মার নামাজও আখতা বায়ু ছুটি গেছে ও জুম্মার নামাজ ভাঙ্গিয়া হন্তাই কইতরা ইমাম সাহেবের সাইড দিয়ে কুয়া তান উজু গেছে গিয়া ইগো মাসলা কইতা তাই কিন্তু আসিবার কিচ্ছু নাই পেট খারাপ হইতে হইয়া হয় না গাড়ির মেশিন আখতা খারাপ হয়ে যায় হইয়া খারাপ হয় না আমরা তো পেটো মেশিন এগুলো আছে না এগুলো তো আখতা নষ্ট হইব নমাজও নষ্ট হইতে পারে গুমও নষ্ট হইতে পারে আটাত নষ্ট হইতে পারে বোয়াত নষ্ট হইতে পারে ওই গেল করি এখন আসিতাই নি এলাকি মেসাবর করে খাড়া হইতো না বুঝে খাড়া হইও ও আমার মসজিদে একবার 2017 ইংরেজি
ই বেঠাই করে ক্ষমতা নাই আমার ঘরটা কি হরাইবার মেসা বহল তৈয়া বড় বড় মেসা বহল তৈয়া ক্ষমতা নাই। একদিন আমি ইমাম বদলাইয়া দিয়ে আমি করে দেখেও আমার জায়গাতে বই দেয় বললাম না চাচা তেয়ারিলা সাইজ না তোমার সাইজের লাইন আছে ও জুম্মাবারে জুম্মার নামাজ শুরু করছি আর টিফা মারি মেসা বহলের কইছি আজ সবর ঘরের খাতারও খাড়া হই আগে খাড়া হইল আর চাচা খাড়া হইসই সুরা ফাতিহা পড়িয়া কোরআন শরীফের মাঝখানতে তিলাও শুরু করিয়া দুই হাত ছড়িয়া চাচারা ঠেলা মারছি কইছি যাও পড়াও না। ওই একদিন করে শিক্ষায় আইজ মধ্যে আমি খবর লই ই চাচা আইনও গিয়া খাড়া হইনি কইছেন জি না। তো আমরা সমাজ ওলা হয়ে গেছে না আমরা চাই একদিনে দামি হইতাম আমরা চাই একদিনে দামি হয়ে দিতাম কিন্তু আল্লাহ যদি দাম না দেয় জমিনত তুমি দামি নিজে বলতে পারবাই নি পাই আমার মাতে মাইন্ড করছো রাগ করি লাইছেন আপনারা লাগে ইমামর ঘরে খাড়া হইতে আর ইমামর যোগ্যতা সম্পন্ন একজন দিবা এক হাবিজ চাপ সরু অক্ষা বড় অক্ষা দেশর টান মারি নিয়ে নবা দেশ মসজিদ মেসা বহল নাই ও বেটারে থো ন মেসা বড় অসুবিধা হইলে মেসাবে টান মারি ও বেটারে থইয়া যাইতা আর হে বেটায় বুঝবাইব তাই হাতে তিলাও থোতরা আপনি বুঝবানি আতই না আপনি বুঝবানি আর বুঝলেও তো আপনার তিলাও তৈল আগর তোলা তো চকির তোলা আপনার তিলাও সহি শুদ্ধ নাই আর আপনার তিলাও যদি সহি শুদ্ধ হয় না তো নমাজ সারার বেকার হয়ে যান না সবার নমাজ বেকার হয়ে যায় এর লাগে যেই নমাজ পড়াইতা তান সুরা সহি শুদ্ধ লাগে আর যেন খরে খাড়া হইতে হেন সহি শুদ্ধ লাগবো লেখনে জলি লেখনে খুয়াই এক জায়গা জুম্মা পড়িয়া ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ওটা ইমাম হলো তো ঠিক হইতে ভাই মসজিদ হ্যাঁ ইটা ইমাম হল তো ঠিক হই কারণ আছে ঠিকই বা যার বাসিবালা ফোড়া এখানে আগরতলা টু চকির তোলা না আরে কোনো খানো যাও গিয়া লামডিং টু ফরকাটিং কোনো অসুবিধা নাই মগর ইমাম का तो साउंड अच्छा है वही चलेगा हमारे लिए তোলাও তো ইমাম হলে নামাজ পড়াইতরা আমার এলাকাতে এক মেসাবে 10 বছর থেকে ইমামতি করে সূরা ফাতিহা 3টা লেখনে যদি তো চলে অত চলে চলতে আছে চলতে আছে রেলগাড়ি চালায় আমরা নামাজ পড়া বাদ দিলাইছি তো আমরা মেসা বকল নামাজও বাদ দিলাইছি এর বাদেও গাওয়ালায় পড়াইতরা বললাম ভাই তবু চলো তোমরা কিয়ামতের দিন আল্লাহ আমরা সওয়াল করলে আমরা জবাব আছে তোমরা বুঝাইছি কারণ আমরা ইমামরে বিরোধিতা করলে কইবা ইমাম দেখতাম পারিয়ান না আমরা মেসা বকল ই সিফত আমরা নাই বিরোধিতা করা একজনের লাইন দিছি লাইন হয়েছে না এখন তো তোমরার দায়িত্ব তোমরা কিতা করতে হয় এল্লা গিয়া সহি শুদ্ধ তিলাও ছাড়া নামাজ হয় না রে ভাই এল্লা গিয়া শরীয়তর মাসলা হইল মেসা বকল করে তো ইয়া কোনো আমাম ইমামতি করতো না আর যদি ইলা আমাম ইমামতি করে তো এই আমামর পিছনে কোনো ইমামে নামাজ পড়িতে হয় না কোনো আলিমে নামাজ পড়তে হয় না কোনো হাফিজে কোরআনে নামাজ পড়তে হয় না হরিয়া যেতে হয় গিয়া বেজার হয়ে গেছে নিমাতে মাসলা হইয়ার আমি বানাইয়া কইয়ার না মেসা বাড়া কোন তারও আসুন তো শরীয়তর মাসলা হইল যে ইমামতি করবা এন জান্নাওয়ালা হইতা সহি শুদ্ধ জান্নাওয়ালা ইমামর মাসলা মাসাইল জান্নাওয়ালা হইতা এন ইমামতি করবা আর এলা গিয়া যখন পিছনে দিন খাড়া হইবা এই নলা হইতা আর এক হাবিজ চাপ হইতা আর এক ইমামতি জান্নাওয়ালা হইতা এর লাগে খরে দাঁড়ে খাড়া করেন বুঝি শুনি করবা হাই লম্বা পাঞ্জাবি আর দুব্বা দেখলেও খাড়া করবা না হেবাটা কিবা সারাদিন থেকে সৌদি আরব খাম করিয়া আইয়া হনর দুব্বা একু ফাইলিছে লোকে লইয়া আইছে হনর আঁকা বাঁকা একু লোকে পাইছে লাগাই দিছে হনর আরো লগুন আর একসা লাগাই দিছে তুমি মনে করলানি ফিরসা মাথইন না ফিরসা আপনি তে এলাকে সৌদি আরবর যেটা দুব্বা লাগানি তার দুব্বা লাগানি তো হারাম তার টকনু করিয়া দুব্বা লাগায় ইতার দুব্বা লাগানি তো হারাম দুবাইর যেটা দুব্বা লাগানি ইতার দুব্বাইটা লাগানি ফ্যাশন ইতার দুব্বা লাগানি আসদ্দুল হারাম টকনু করিয়া খাবার কিন্তু হালাল না হারাম পাই পুরুষের লাগি মাথো না তাহলে ইটা হনো দুব্বা লাগানি টকনু করিয়া ইতার ফ্যাশন আমি ধরতাম ফেনে ইগু তো এক জাহিলে মুরক্কব ইগু তো এক ফালতু মানুষ ইগু এক ফালতু দেশ যে দেশ মন্দির উদ্বোধন করাও মুসলিম কান্ট্রি হইয়া এলাকে তারে অনুসরণ করি আমি দুব্বা লাগাইবার কথা না টকনু করিয়া এক মুসলমান পুরুষের টকনু করিয়া খাবার পিনতে আসুদ্দুল হারাম গুনাহ কবিরা এলাকে হে সারাদিন থেকে দুবাইত রয়েছে সৌদিত রয়েছে হনো দুব্বা ফাটা বক্কা ভাইছে লইয়া আইছে ইনো আইয়া এখানে কইনা বেটি হাতিয়া মাথাত লগুন এসা আর রুমাল এখান দি বালা করি সুন্দর ডিজাইন করিয়া দুব্বা পিন্দিয়া পিতরা বারে দিয়া আঁকা বাঁকা আর এগুলা গাইয়া খারে বুঝাদার উলামায় ডেরাম আইসো হ্যাঁ আর তানে মনে করিয়া দিদিরা ইমামতি বাদে বেটা জানালা তাহলে দায়িত্ব কুম্বা হ্যাঁ ইনো তো জানালাও তো নাই দেখিয়া ইনো তো গিরিলও লাগায় কুম্বা বারইবা লাইন আছে নি তো খালি তো খালি মসজিদ বানানি শিকিলায় শরীয়তর মাসলা হইল ইমামর লাগে মেহরাবর বাউ সাইডে দি দরজা থাকতো ইমামর বাউ সাইডে দি দরজা থাকতো মেহরাব ওরা কিতা জানি মিম্বরে খান বানাইতো নিজে বানাই মেসাব হল লগে নেই না মেহরাব বানাইতো মেসাব লগে নেই না আমরা বানাইলাই আমরা আলাদা একটা ডিজাইন আছে না ভাই
মাসলা মাসাইল ফলো করবা। আমি এক শিক্ষা অর্জন করলাম মেহরাবর ব্যাপারে। আমার নামে নাম খালানি জাবির হোসেন সাহেব সারাশিতে মুরব্বী মানুষ, আল্লাহ হুজুর হায়াত বরকত দেখুয়া। আমার মসজিদে একবার 2009 ইংরেজিত গেছলা আর গিয়া দেখছেন মেহরাব ওখান কুনাকুনি এক সাইডে পড়ে গেছে আপনার মুসল্লা ওখান, ও সাইডে মিম্বরে দেখা খাই দিছে। তো আগর মেহরাবিতে হরু আসবে ওখানে লগে লগে কইলার বা জাবির হোসেন নমাজি গান তো কুনাকুনি হয়ে যাব এখানে হুজুর ওর এইখানোর তো মুসল্লা এখানে সাইডে পড়ে গেছে। হালাকে তো মসজিদের মূল মাঝখানে হইতো মেহরা মুসল্লা, দো সাইডে দি মিম্বরে তো তখন দেখা খাইব, বাউ সাইডে দিয়ে তখন দেখা খালি রইতো মেহরাব। তো তুমি যে সাইডে খারা করলে নমাজগু সারা পাবলিকর কুনাকুনি হয়ে যা এলাকে মাসলা মাসাইল কিছু জানিয়া মেহরাব বানাইবা। যেসা তা করতে খালি আমরা নিজের কিছু সিদ্ধান্ত করিয়া মসজিদও বেকার বানাই, মাদ্রাসাও বেকার বানাই, বেজার হয়েছেন নি। আমরা নিজের কিছু মাতব্বরির কারণে মাদ্রাসা মসজিদ ধ্বংস হয়ে যায় লাগি। তাত কিছু মেসা বকল আনবা, মসজিদের ইমাম তো আসুন তানে একবার আনিয়া হোক মেহরা বহান কিলা হইতো। ও নো দিশও দেখছি ফ্যানও গোমার ভাল লাগছে, ও নো ফ্যানও নো হইতো। আমরা ফ্যান মাথানো দেখিনো বাতাস না মেহরাবে ভাই না মেসাবে ভাই হাসা নানি। কোনোদিন যদি ইনো ইনভার্টার লাগাও, ওগুর যদি ইনভার্টার তো ইনো করে 2 মুসল্লিরে খাবার দিলাই বই ই ফ্যানে দিব না নি ভাই। কিন্তু সামনে দেখু দিলে না মুল্লায় পার না আপনি ভাইতরা কিচ্ছু নাই, বেকার করেন না। কিছু জিনিস মেসা বকলের আইডিয়া লইবা না, কইবা বেটা এটা আমি আইডিয়া দেওয়া তাইছি না, আমি চাই আর দেখি আর তো ইনো তো গিরিল লাগে থই দিলে মেসাবার কুচুরি তো বাড়িবার লাইল না ওই তো না এখানে মানিয়া। এই দরজা এখন রাখা উচিত, এক পার্টি দরজা এখন রাখবা। ভবিষ্যতে কোনোদিন মসজিদ আর মসজিদ তার বানাইতে এখানে যেখানে হয়েছে ওখানে সুন্দর করো, বহুত সুন্দর করতে আলহামদুলিল্লাহ। যাই হোক আমি আমার মূল আলোচনা তাই যাই, যেহেতু সময় কম আসর রক্ত হয়ে যায়।